ইফটিজিং প্রতিরোধে মেয়েদের জুতো আবিষ্কারের পর এবার বৈদ্যুতিক শক খাওয়ার হাত থেকে বাঁচতে অভিনব সুইচবোর্ড তৈরি করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী বাপ্পা রায়। ভেজা হাতেও ইলেকট্রিকের সুইচবোর্ডে হাত পড়লেও যাতে শক না লাগে এমনই সুইচবোর্ড উদ্ভাবন করলেন তিনি। তার এই কাজে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট বিভাগের পড়ুয়ারা। বাপ্পা রায়ের এই অভিনব উদ্যোগকে ঘিরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। ভেজা আঙুলে সুইচবোর্ডে হাত পড়লেই ইলেকট্রিক শক খাওয়া স্বাভাবিক ঘটনা। বর্ষাকালে বাড়িতে, ঘরে বা অফিসে বা কর্মস্থলে বৈদ্যুতিক যন্ত্রপাতি মাঝে মধ্যেই শর্ট সার্কিট হয়ে যায়। বৈদ্যুতিক শক খাওয়া থেকে বাঁচতে এক অভিনব সুইচবোর্ড বানিয়ে তাক লাগালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের কর্মী বাপ্পা রায়। তার আবিষ্কৃত এই সুইচবোর্ডের মধ্যে কোনো বৈদ্যুতিক সংযোগ থাকছে না, ফলে ভেজা হাতে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সুইচ টিপলে শক খাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না বলে দাবি করেছেন বাপ্পাবাবু। তিনি জানিয়েছেন, কিছুদিন আগেই বাড়িতে ভেজা হাতে সুইচ টিপতে গিয়ে বড়সড় বৈদ্যুতিক শক খেয়েছিলেন তিনি। তখনই বিকল্প কোনো কিছু করার ভাবনা মাথায় এসেছিল তার। ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে নাড়াচাড়া করে মসফেট, ট্রানজিস্টর ও বিভিন্ন সামগ্রী দিয়ে সুইচবোর্ডটি তৈরি করেন তিনি। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সুইচবোর্ডের মধ্যে নতুন বানানো সার্কিটটি ইনস্টল করা হয়েছে, সেটি ভালো মতো কাজও করছে। এর পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণ ও বিল কম আসার জন্য সোলার সেলের একটি ডিভাইস তৈরি করেছেন বাপ্পা রায়। এই ডিভাইসে ইলেকট্রিক সুইচবোর্ড থেকে একটি বা দুটি আলো জ্বালাতে হবে। পরবর্তীতে সেই আলো গিয়ে পড়বে সোলার সেলের ওপর। তখনই সোলার সেল চার্জিং হওয়া শুরু হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের কর্মী বাপ্পা রায় বলেন, স্কুল, কলেজ, অফিসে বিদ্যুতের খরচ কমানোর জন্য এটি আদর্শ উপায়। ছোট জায়গা হলে মেইন লাইন থেকে একটি আলো জ্বালালেই হবে। সেই আলো সোলার সেলের ওপর গিয়ে পড়লে সেখান থেকে অন্যান্য আলো ও ফ্যান সহজেই চালানো যাবে। আর জায়গা বড় হলে মেইন লাইন থেকে দুটো আলো জ্বালিয়ে বাকি সব আলো সোলারের মাধ্যমেই জ্বালানো সম্ভব। তবে সোলার সেলের আকার যত বড় হবে তত আলোর প্রাবল্য বাড়বে। এই প্রথম নয়, ইতিমধ্যেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের কর্মী বাপ্পা রায়ের তৈরি বৈদ্যুতিক জুতো ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। পাশাপাশি অটো স্যানিটাইজার মেশিন সহ বিভিন্ন ডিভাইস ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বাপ্পাবাবুর নতুন বানানো ডিভাইসের বিষয়ে উচ্ছ্বসিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা থেকে ছাত্রছাত্রীরা হাতে কলমে কাজ শিখতে পারছেন। তার তৈরি এই বিদ্যুৎহীন সুইচবোর্ড অভাবনীয় সাফল্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এটা হচ্ছে ইলেকট্রিক বিন সুইচবোর্ড। সেই সুইচবোর্ডের মধ্যে আপনার সুইচ থাকবে, প্লাগ থাকবে, সবই থাকবে, অথচ কোনো কারেন্ট থাকবে না। ইনোভেটিভ একটা আইডিয়া। আপনার টিভি, ফ্যান, ফ্রিজ, এসি যা আছে নর্মালি আপনার যা আছে তাই চলবে, অথচ কোনো কারেন্ট থাকবে না। সেটা কি করে সম্ভব? সেটা এখানে কিছু মসফেট ইউজ করা হয়েছে, কিছু ডিসি কারেন্ট ইউজ করা হয়েছে, ফলে কী হবে, আপনার সুইচে কোনো কারেন্ট থাকছে না, অথচ টিভি, লাইট আপনি যে আছে তাই চলবে। দেখুন, এটা যদি সরকার যদি একটু মনোযোগ সহকারে দেখে, তাহলে আমার মনে হয় এই প্রজেক্টটা খুবই ইনোভেটিভ একটা প্রজেক্ট। এবং প্রত্যেকের বাড়িতে, সবাই তো বাড়িতে কারেন্ট রয়েছে, এবার শর্ট খাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই প্যান্ডামিক সিচুয়েশনে বারবার করে হাত ধুতে হচ্ছে, এবার হাত ভেজা থাকলে সুইচ দিতে গেলে সেখানে একটা শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজেও খেয়েছি এই ধরনের হাত ধুতে গিয়ে শর্ট। আইডিয়া আমি নিজে শর্ট খেয়েছি। আমার বাড়িতে বাথরুমে গিয়েছিলাম, এবার বাথরুম থেকে ফেরার পথে যখন হাত তো ভেজা, এবার সুইচ দিতে গিয়ে শর্ট খেয়েছি। পরে সেখান থেকে আমার মাথায় আইডিয়া হলো যে না, এটাকে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে কাজ করার ফলে আমি আমার বাড়িতেও প্রতিটা বোর্ডেই আমার ইনস্টল করা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বোর্ডেও আমি ইনস্টল করেছি। তো এ নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি।